বঙ্গবন্ধু সাফারি পার্ক কক্সবাজার সদর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে চকুরিয়া থানা থেকে ১১ কিলোমিটার দূরত্বে এই বঙ্গবন্ধু সাফারি পার্ক অবস্থিত। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক ১৯৮২ সালে এটি হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে স্থাপন করা হয়েছিল। এই পার্কটির আদি নাম ছিল ডুলাহাজারী সাফারি পার্ক, পরবর্তীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক হিসাবে নামকরণ হয়েছে। জন্য খুব সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়ে এটাকে উন্মুক্ত করা হয়েছে। এটার আয়তন যদি আমরা হিসাব করি তাহলে মিনিমাম ৯০০ হেক্টর জমি নিয়ে এই সাফারি পার্কটি গঠিত হয়েছে। এই সাফারি পার্কের বর্তমানে প্রবেশ মূল্য হচ্ছে ৫০ টাকা, ৫ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ২০ টাকা। আশা করি আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। এক প্রাকৃতিক পরিবেশে আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত। এখন আমি বর্তমানে আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর পার্ক। এটা কক্সবাজারে অবস্থিত। এটা চকরিয়া কক্সবাজারে অবস্থিত। এটা হচ্ছে মেন গেট। এখন আমরা ঢুকলাম এদিক দিয়ে। আর আমার সামনে খুবই বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এই পার্কের মধ্যে কি কি সুবিধা আছে সবকিছু এটা ম্যাপে আপনারা দেখতে পারবেন। আর সামনে যেটা আছে এটা হচ্ছে টিয়া পাখির ঘর। আমরা দেখবো। বঙ্গবন্ধু সাফারি পার্কটি আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা চিড়িয়াখানার মতো। অনেক ধরনের পশু পাখি এখানে আছে। ওই জায়গায় কাছিম আছে। এখন রোডে মোডে আপনারা বান্দর দেখতে পারবেন। এখন একটু বান্দর দেখাবো যে সরাসরি বান্দর থাকে। বান্দর না দেখলাম। জায়গাটি হচ্ছে অজগর সাপের একটা অপরিষ্কার কারণে গ্লাস থেকে আসলে অজগর সাপ দেখা যাচ্ছে না। তারপর হালকা কিছু দেখা যায়। ভাই একটু কথা কত অজগর
অযোগ্য। আছে এই সাফারি পার্কের পরিবেশ সুন্দর, কারণ একটা পাহাড়ি এলাকা তো, বিশাল গাছ গাছায় ঘেরা। আর এখানে সব কিছু হয়তো খাঁচার মধ্যে দেওয়া আছে, শুধু বানরগুলো ছাড়ে দেওয়া, বানরগুলো শুধু ছাড়া আছে যাতে মানুষের সাথে বানরামি করতে পারে, এই কারণে। আর আর আমাদের মতো যারা বান্দর আছে তারা থাকলে তো আর কোনো সমস্যা নেই, বানরের সাথে ভালো একটা বন্ধুত্ব হবে। পরিবেশটা খুবই সুন্দর আর প্রচণ্ড গরম, কারণ এখন যেহেতু 2:50 এমনটাই বাজে, এই কারণে খুবই গরম। ভিতরে যাব, শেষ অবধি দেখব এই সাফারি পার্কে, মানে চিড়িয়াখানাতে কি কি আছে। আপনারা যদিও আসেন অবশ্যই বিকালবেলা আসবেন। দেখেন আমাদের সামনে, দেখেন বানর একটা বসে রয়েছে। আবার আমাদের সামনে আছে হয়তো বা ময়ূর হবে, দেখা যাক। পাশে আছে ঈগল। বন্য দেশি মুরগা, যেই দেশি মুরগাগুলা বনে হয়, চাষ করা লাগে না, এগুলা এখন দেখবো। এটা বন্য টাইগার, টাইগার টাইগার। 15 মিনিট হয়ে গেছে, আমরা ভিতরে প্রবেশ করলাম, অনেক কিছুই দেখলাম, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আবার সামনে যাচ্ছি, আরও হয়তো 10-15 মিনিট লাগবে। মেন রোডের পাশাপাশি এই অনেক জায়গাতে পশু পাখিগুলা খাঁচার মধ্যে রাখা হয়েছে। তো মোটামুটি একটা অনেকটা একটু দূরত্ব, এমন না যে কাছাকাছি, মোটামুটি খুবই একটা দূরত্ব, যেমন 5-7 মিনিট হাঁটতে গেলে আবার একটা স্থান পরে, এভাবে অসংখ্য জায়গা আছে আমরা যাচ্ছি। আর এখানে খুব সুন্দর গাছগুলো, আমার মনে অনেক আগের, কি বিশাল বিশাল এক গাছ, আল্লাহু আকবার, কঠিন অবস্থা। ঘুরেন তাহলে আমার মনে হয় যে 5-6 ঘন্টার মধ্যে আপনি অন্তত তাদের যে স্পটগুলো আছে এগুলা দেখে আপনি শেষ করতে পারবেন না।
যতটুকু পারি আপনাদের জন্য কভার করব। আর এটা হচ্ছে আমার কক্সবাজারের 4র্থ দিন। আজকে কক্সবাজারের শেষ ব্লগ, এই সাফারি পার্কের শেষ ব্লগ। এই ভিডিওটা তার আগেও আরও 3টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। একটা হচ্ছে কক্সবাজারের, আর দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখছি হিমছড়ি। তৃতীয় দিন আমি দেখানোর চেষ্টা করেছি যে বার্মিস মার্কেট। আর আজকে হচ্ছে 4র্থ দিন। আজকে এই ভিডিওটা আপনার লাস্ট দেখবেন, কক্সবাজারের লাস্ট এপিসোড। এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। যারাই আসবেন, এটার কিভাবে আপনি আসবেন এখানে সব কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, যাতে আপনারা এখানে আসতে কোনো প্রবলেম না হয়। এখানে অসংখ্য জায়গা আছে, এই রোডও দেখতে পারেন, সামনে গেলেও পাবেন। আর এই জায়গাতে এই জিনিসগুলো আছে। এই জায়গা থেকে আমরা একটু সামনে যাব, যাওয়ার পরে এরপর আবার ডান দিকে যাব। ডান দিকে যে জিনিসগুলো আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেটা হচ্ছে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হরিণ আছে, এরপরে জলস্থি আছে। আর যদি আপনি বাম দিকে যান তাহলে লামচিতা, কুমির, শাপলা লেক আছে, হাতি আছে, জল পাখি আছে, আর বানর আছে। আগে আমরা বাম দিকটা কভার করি, বাম দিক কভার করার পরে এরপর আমরা ডান দিক কভার করব। আর এই জায়গার সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, কারণ এখানে পানির ব্যবস্থা আছে। কারণ এত গরম, পানি না পেলে অবস্থা খুবই থাকবে। পানি খেয়ে আসলাম ভাই, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। ভাবছি যে ভিতরে কোনো স্টোর আছে বা দোকান আছে, পানি বা কোনো কোল্ড ড্রিঙ্ক কিনে খাওয়া যাবে। এটি আমাদের ভুল হয়েছে, আমরা ভাবছি আছে, কিন্তু বিশ্বাস করেন এখানে কোনো একটা স্টল নাই, কোনো একটা দোকান নাই। তাই আপনারা যখনই ভিতরে ঢুকবেন, অবশ্যই ঢুকার আগে আপনারা পানি এবং কোল্ড ড্রিঙ্ক সাথে করে নেবেন। আর অসংখ্য অনেকটাই ভিতরে একটা জায়গাতে পানির নাল পাওয়া গেছে, তারপরও অবরতভাবে পানি আসতেছে, এটা হয়তো বন্ধ হয় না। তারপরও কি করার, এখন আসি। এখানে বাঘ আছে, দেখি, বাঘের পোস্টার দেওয়া আছে। দেখি এই হচ্ছে কালিম পাখি। দশ মিনিট হাঁটার পরে এখানে হরিণ দেখতে পেলাম, তারপর কালিম পাখি, তারপরে ছোট চিতা বাঘ, তারপর সাপ। এখান থেকে আবার রওনা দিচ্ছি। আবার হয়তো 5-7 মিনিট গেলে হয়তো ওই জায়গায় কি পাবো বলতে পারি না। ভাল্লুক, বাঘ, জলস্থি, সিংহ এগুলা মনে হয় সামনে আছে। এ হচ্ছে রোড, মানে বিশাল বড় এরিয়া, এক কথায় অনেকটাই বড়। সারাদিন ঘুরলেও তার এই সীমানা শেষ হবে না। গাছগুলা খুব সুন্দর, আসলে গাছগুলা অনেকটাই আগে, অসংখ্য পুরাতন গাছ, তো দেখতে খুবই ভালো লাগে। আর এই জায়গার বন জঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে বড় বড় যে অসংখ্য যে
আগের গাছগুলো, এগুলো আসলে খুব সুন্দর লাগে। অবশেষে হয়তো বা ঘুরতে ঘুরতে অনেকটাই পরে পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা বাঘের খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার। চিতাবাঘ দেখবো উপর থেকে। আচ্ছা হ্যাঁ, এখানে আছে, এখানে আছে বাঘ। এ পুরোটা সমস্ত বাঘের এরিয়া। ভিতর দিকে এখানে একটা সিংহ, অসংখ্য বড়, শুয়ে আছে, অনেকটাই বড়। হালকা একটু দেখা যায়। আসলে সিংহগুলো এমন ভাবে রাখছে বা ভাগগুলো এমন ভাবে রাখছে, হয়তো মানুষের সুবিধার্থে রাখা হয়েছে। কারণ অনেক সিকিউরিটি দেওয়ার পর রাখা হয়েছে। একদম সামান্য হালকা কিছু কিছু করে দেখা যায়, কারণ হিংস্র প্রাণী যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। এই কারণে অনেক তার কাটা বেড়া দেওয়া আছে, এরপরে সিংহর ঘর দেওয়া আছে। এই জায়গার পরিবেশটা খুবই নিরাল, অসংখ্য নিরাল। এখন আমরা এই জায়গায় আসছি মায়া হরিণ দেখার জন্য। মনে হয় জলস্থি মায়া হরিণ, হ্যাঁ এখানে পাবো। তারপর এই জায়গাটা দেখে তারপর আমরা ভিডিও শেষ করে দিব, কারণ সময় নাই। আমাদেরকে গাড়ি 1 ঘন্টার জন্য বিরতি দেওয়া হয়েছে, তাই মনে হয় 1 ঘন্টারও বেশি ঘুরে ফেলছি। অনেক দূরে দূরে, এত দূরে দূরে, যদি সব স্পটগুলো যদি একদম কাছাকাছি হইতো তাহলে বললাম এত সময় লাগতো না। স্পট আচ্ছা, আজ অনেক কিছু দেখলাম এই সাফারি পার্কে, কিন্তু প্রতিটা যে পশু পাখি, এটা একটা চিড়িয়াখানা, তো যখন একটা জায়গাতে কোনো কিছু পশু রাখা হয়েছে, এখান থেকে দেখা গেছে যে মিনিমাম আরও অনেক দূরে, অনেকটাই দূরে হাইটা যে আরেকটা প্লেস পাওয়া যায়। তো এমন করতে করতে দেখা যায় যে আসলে 1-1.5 ঘন্টা সময় আসলে মানে আপনি 2-3টা জায়গা স্পট ঘুরে আপনি দেখতে পারবেন না। যেমন আমরা জলস্থি দেখি নাই, হরিণ দেখি নাই, এখন সিংহ আছে কিন্তু শুয়ে রয়েছে, ওইটা বের হচ্ছে না। তো এই হচ্ছে আসলে সাফারি পার্কের পরিস্থিতি। কিন্তু হ্যাঁ, যাদের হাতে অসংখ্য সময় আছে, 4-5 ঘন্টা সময় আছে, তাদের জন্য হয়তো আমি মনে করি যে এই সাফারি পার্ক আপনাদের জন্য মোটামুটি একটা বেস্ট হতে পারে। দেখতে দেখতে চলে আসলাম একদম ভিডিও লাস্ট প্রান্তে। এখন আমরা এই বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বিদায় নিব। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদের কাছে এই সাফারি পার্কের সৌন্দর্য তুলে ধরতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিব। তাই আশা করি আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যে যেখানে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নেক্সট টাইমে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে ভিডিও বানাতে আরও অনেকটাই উৎসর্গ করে। তাই আজকের মতো এই
কক্সবাজার সাফারি পার্ক থেকে বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।